আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নভেম্বর মাসের মূল্যায়ন নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে একটি প্রশ্নপত্র দেখে নেব। এর আগে আরও একবার গণিত, বাংলা, ইংরেজি, পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা হয়েছে। যারা যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখতে পারবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, নভেম্বর মাসের মূল্যায়ন শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 1 গুণিত 10 সমান 10। 10টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 10 নম্বর। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ। 125/500 এর লঘিষ্ঠ আকার ড্যাশ। 9 গুণনীয়কগুলি হলো ড্যাশ। এবিসিডি জমির চারিদিকে অর্ধেক বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন? স্থানীয় মানে বিস্তার করো 901.54। কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কেমন সম্পর্ক হবে লেখো। 6 প্রশ্নটা, বৃত্তের ড্যাশ বিন্দু থেকে বৃত্তের প্রতিটি বিন্দুর সমান দূরত্ব। চতুস্তলকের ভূমির আকার হলো ড্যাশ। কোনো একটি ত্রিভুজের একটি কোণ 120 ডিগ্রি হলে অবশিষ্ট কোণ দুটির সমষ্টি কত হবে? একটি প্রধান পার্থক্য লেখো ঘনক ও সমকোণী চৌপল। 10টা কোশ্চেন, 1 নম্বর করে 10 নম্বর। এরপর আছে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও, 2 নম্বর করে, 6 দুগুণে 12 নম্বর। প্রশ্নগুলো একবার দেখে নিই। 8 ও 10 উভয় দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। বড় থেকে ছোট আকারে সাজিয়ে কোনটি ছোট কোনটি বড় তা লেখো। 0.03, 0.073, 0.30, 0.07। গণিতের ভাষায় শুধুমাত্র সমস্যাটি প্রকাশ করো। একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনে খাবার মজুদ আছে, কিন্তু আরও 1000টি মুরগির আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলোর কতদিন চলবে? পরে তোমাদের দিয়েছে সরল করো। 56/4 তৃতীয় বন্ধনী শুরু, 8 বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু, 5 বিয়োগ 2 প্রথম বন্ধনী শুরু, 3 বিয়োগ 2 বিয়োগ 1 প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। রীতা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.852 কিগ্রা এবং দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। দিনের শেষে রীতা দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা, দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। সে মোট কত কিগ্রা আম বিক্রি করেছে? সৌমির বাগানে কিছু চারাগাছ বর্গাকারে সাজানো রয়েছে। একটি সারিতে 11টি চারাগাছ আছে। তাহলে সৌমিরের বাগানে চারাগাছের সংখ্যা কত? যোগ করো। 5 যোগ 1 2, 1 যোগ 1 7, 2 যোগ 3 14। এরপর রয়েছে 3-এরটা, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2 গুণিত 4 সমান 8। দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কি কি? সমবাহু ত্রিভুজকে সর্বদা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয় কেন? বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে? এর সঙ্গে ব্যাসার্ধের সম্পর্ক স্থাপন করো। সংজ্ঞা দাও এবং চিত্রের সাহায্যে দেখাও বৃত্তের পরিধি। সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দুর দুটি পার্থক্য লেখো। চারার সাহায্যে 65 ডিগ্রি কোণ আঁকো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো, বিমল নিজের বাইসাইকেল চেপে রোজ স্কুলে যায়। মাঠের ওপর দিয়ে সাইকেল চালিয়ে সে স্কুলে যায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব 15 কিমি। প্রতিদিন বিমল বাইসাইকেল করে 4 ঘন্টায় 60 কিমি যায়। ওই গতিবেগে বিমলের স্কুলে যেতে কত সময় লাগবে? বিমলের স্কুল শুরু হয় সকাল 10টায়। সে কখন তাহলে বাড়ি থেকে রওনা দেবে? ক্ষয় প্রশ্নটা, একটি জিপে তোমার বাড়ি থেকে তোমার মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু তোমার মামার বাড়ি থেকে তোমার জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে।
তোমার বাড়ি থেকে তোমার মামার বাড়ির দূরত্ব ৮০ কিমি হলে তোমার বাড়ি থেকে তোমার জেঠুর বাড়ির দূরত্ব কত? তাহলে তোমার মামার বাড়ি থেকে তোমার জেঠুর বাড়ির দূরত্বের পার্থক্য কত? পরের প্রশ্ন হচ্ছে, একটি চৌবাচ্চায় ৩-৪ লিটার জল ছিল, কিছুক্ষণ পর সেখান থেকে ২-৩ লিটার জল খরচ হয়েছে, তুমি আবার বালতি করে ১-৫ লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? এখনো চৌবাচ্চায় কত লিটার খালি আছে? একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ৯০০ বর্গমিটার। ওই বর্গাকার মাঠটির সমান পরিসীমা বিশিষ্ট অন্য একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার। এখন আয়তাকার মাঠটি ঘাস লাগাতে যদি প্রতি বর্গমিটারে ১০ টাকা খরচ হয়, তাহলে সম্পূর্ণ মাঠ ঘাস লাগাতে কত খরচ হবে? এরপর দেখো, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। ৪x২ = ৮। চিত্রসহ সংজ্ঞা লেখো। সূক্ষ্মকোণী ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবিসি ত্রিভুজের একটি ত্রিভুজ অঙ্কন করো, যার এ কোণ ৯০ ডিগ্রি, বি কোণ ৩৫ ডিগ্রি, সি কোণ ৩৫ ডিগ্রি। উক্ত ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ এবং ত্রিভুজের বিসি বাহুটার নাম কি? শেষ প্রশ্ন দেখে নাও। ৮ সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো, তার কেন্দ্র এ, আর এবি হচ্ছে ব্যাসার্ধ, আর সিবি হচ্ছে ব্যাস। তাহলে ডিই যা, এঁকে দেখাও। দেখো, প্রশ্নগুলো তোমাদের জন্য হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।